ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আপনাদেরকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদের ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ারের ইংলিশ কম্পালসারি এটার চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2022 সালে, সঙ্গত কারণে এটা অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। আপনাদের অনেকেরই এই ইংরেজির কম্পালসারি যেটা রয়েছে এটার চূড়ান্ত সাজেশনের কথা বলেছিলেন, আমি সে অনুপাতে চেষ্টা করেছি। এই ইংলিশ নিয়ে সাজেশনের আগে দুই একটি বিষয় একটু কথা বলতে চাই আপনাদের সাথে। সেই কথাটি হচ্ছে, আপনাদের ইংরেজির কয়েকটি পার্ট কোশ্চেন আসে। আমি কোশ্চেনের প্যাটার্ন নিয়ে গতদিন কিন্তু আমি আলোচনা করেছিলাম, সেখানে বিভিন্ন পার্ট দেখিয়েছিলাম। এখানে পার্ট এ যেটা রয়েছে অর্থাৎ কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশনের ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা সমসাময়িক বা ঐতিহাসিক বা ইউনিভার্সাল ট্রুথ এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি প্যাসেজ দেয়া থাকে এবং সেই প্যাসেজ থেকে দেখে আপনাদেরকে উত্তর করতে হয়। বিষয়টা হচ্ছে, এখানে এই যে 8টা প্যাসেজ আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এই 8টা প্যাসেজ ঠিক ওইরকম প্যাসেজ যেগুলো বিগত সালে এসেছে এবং আসার মতো। এখন বিষয় হচ্ছে শুধু এইগুলোর ভিতরে যে আপনি সীমাবদ্ধ থাকবেন, বিষয়টি কিন্তু এরকম না। বরাবরই আপনাকে বলছি এটা সমসাময়িক বা ঐতিহাসিক বা ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ, বা প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে এই টাইপ নিয়ে কিছু কম্প্রিহেনশন দেয়া থাকে এবং এটাও থাকবে। এটার জন্য যে জিনিসটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে আপনি এটা সমাধান করতে পারবেন। এখান থেকে আপনার 10 নম্বরের প্রশ্ন থাকে, সেটাই প্যাসেজ থেকে আপনাকে উত্তর করতে হয়। আমি আপনাদের যে পাঠ্য বই বা আপনারা যেটা পড়েন সেখানে এই বিষয়গুলো রয়েছে, পুরো প্যাসেজ দেখা সম্ভব হয়নি, যার কারণে প্রথমে এবং শেষের যে লাইনগুলো আমি নিয়ে এসেছি। 1 নাম্বার যে কম্প্রিহেনশনটা সেটা বলা হচ্ছে গুড ম্যানার্স ফর্ম অ্যান ইম্পর্টেন্ট ডট ডট ডট, লাস্টে আছে জেন্টলম্যান ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। এটি আপনাদের বইয়ে আছে, আপনারা এটা দেখবেন, দেখে এটা সমাধান করার চেষ্টা করবেন এবং কোশ্চেনটা কয়েকবার এসেছেও। 2 নম্বরে যে কম্প্রিহেনশনটা রয়েছে সেটা জলবায়ু পরিবর্তন সম্পর্কে এবং সাম্প্রতিক সময়ে বেশ একটি হট টপিকস এটাকে আমরা বলছি। ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ দ্যাট ডট আন্ডারমাইন আওয়ার অ্যাচিভমেন্ট, এটি। এবং 3 নাম্বার ইট ইজ জেনারেল বিলিভ দ্যাট ডট ডট অফেন ভেরি ইউজফুল টু। 4 নাম্বার যে প্যাসেজটা রয়েছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। 5 নাম্বার ফ্রিডম ফাইটার ইজ অনার্ড ইন অল। Number 6, liberty doesn't descend upon people. And number 7, of all the amusement which can possibly be. এবং নাম্বার 8, চেঞ্জ ইন দ্য সোসাইটি ইন রিসেন্ট ইয়ার্স। এখানে এই প্যাসেজেই আসবে এটা কিন্তু বলা যাবে না, আপনাদেরকে বুঝতে হবে এই কম্প্রিহেনশনটাই আসবে, এখান থেকেই আসবে এরকম বিষয় না। ইংরেজির যে বিষয়টা সেটা কিন্তু আপনাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাদের বইয়ে আমি খুঁজে এবং যে বিষয়গুলো আপনার কাছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি সেগুলো আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছি পার্ট এতে, এবং চেষ্টা করবেন বাকিগুলো আগে অ্যান্সার করার এবং হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে এই 10 নম্বরটা ধরার চেষ্টা করবেন যদি ধরতে পারেন। পার্ট বি তা হচ্ছে গ্রামার অংশ। পার্ট বিতে আপনাদের কয়েকটি জায়গা থেকে প্রশ্ন আসে, আমি গতদিনও দেখিয়েছিলাম চেঞ্জিং ওয়ার্ড, সুইটেবল ওয়ার্ডস, রাইট ফর্ম অফ ভার্বস, অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিমস, WH কোশ্চেন, rearranging the following words to make sentence, punctuation and translation। এখান থেকে আপনাদের প্রশ্ন আসে। আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে গ্রামারগুলো রয়েছে সেগুলো আজকের এই আলোচনার শেষের দিকে দেখানোর চেষ্টা করব। চলে যাচ্ছি পার্ট সিতে, রাইটিংস। রাইটিংসের আপনার আছে প্যারাগ্রাফ রাইটিং, পার্ট সিতে প্যারাগ্রাফ রাইটিং। এখানে
যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। 1 নাম্বার যে প্যারাগ্রাফটা পড়বেন সেটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন অর্থাৎ খাদ্যে ভেজাল। 2 নাম্বার প্যারাগ্রাফ যেটা আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম। 3 নাম্বার ট্রাফিক জ্যাম। 4 নাম্বার ট্রি প্লান্টেশন। 5 ফ্রেন্ডশিপ। 6 গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা। 7 রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট এবং 8 হচ্ছে এয়ার পলিউশন এবং 9 নাম্বারটা হচ্ছে প্রাইস হাইক অর্থাৎ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। পার্ট সিতে মোটামুটি এই 9টি প্যারাগ্রাফ রয়েছে, যে প্যারাগ্রাফগুলি একটু বেশি গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফের ক্ষেত্রে যে জিনিসটা করবেন, মুখস্থ করার চেষ্টা না করে এটা বোঝার চেষ্টা করবেন এবং নিজের থেকে লেখার চেষ্টা করবেন। এবং ইংরেজি যে বিষয়টা হয়, এই বিষয়টি অধিকাংশ ক্ষেত্রেই যে জিনিসটা খেয়াল করেছি, একটা কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেনের মিল খুবই কম। সুতরাং মুখস্থ করে সময় নষ্ট না করে আপনারা বুঝে যাবেন যাতে এই অনুপাতে লিখতে পারেন। অন্য অন্য বিষয়গুলোর প্রশ্ন যেমন দেখার সাথে বোঝা যায় যে এই কোশ্চেনটা আসবে, বাট ইংরেজির ক্ষেত্রে এরকম কিন্তু না। বারবার বলছি, ইংরেজির ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো এরকম না। জাস্ট এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং বিগত সালগুলোতে অর্থাৎ 2016 বা 12 থেকে শুরু করেছি যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর কম্বিনেশনে কিন্তু আজকের এই সাজেশনটা তৈরি করার চেষ্টা করেছি। প্যারাগ্রাফ রাইটিং এর ফুড অ্যাডাল্ট্রেশন, প্যাট্রিয়টিজম, ট্রাফিক জ্যাম, ট্রি প্লান্টেশন, ফ্রেন্ডশিপ, গ্লোবাল ওয়ার্মিং, রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এয়ার পলিউশন অ্যান্ড প্রাইস হাইক। পার্ট সিতে এই 9টি প্যারাগ্রাফ যদি দেখে যান, ইনশাল্লাহ এখান থেকে একটি পাবেন। এরপরে রিপোর্ট রাইটিং আপনাদের আসে। রিপোর্ট রাইটিং এগুলো একটা যদি দেখেন তাহলে লেখার ফরম্যাটটা শিখে যাবেন এবং যেটাই আসুক না কেন সুন্দর করে লিখতে পারবেন আশা করি। 1 নম্বর যে গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিংটা আপনাদের জন্য সেটি হচ্ছে রাইট আ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন আ রোড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের উপরে সংবাদপত্রে একটা রিপোর্ট লিখতে হবে আপনাকে। রোড অ্যাক্সিডেন্টের উপরে টপিকসটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। 2 নাম্বার রিপোর্ট রাইটিং, রাইট আ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন ফ্রেশার্স রিসেপশন হেল্ড রিসেন্টলি ইন ইউর কলেজ। অর্থাৎ সাম্প্রতিক সময়ে আপনার কলেজে যে নবীন বরণ অনুষ্ঠান হয়েছে সেই নবীন বরণ অনুষ্ঠান নিয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন লিখতে হবে। 3 নাম্বার, রাইট আ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন প্রাইস হাইক। অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংবাদপত্রে একটা প্রতিবেদন আপনাকে লিখতে হবে। 4 নাম্বার, রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য প্রবলেম অফ ড্রাগ অ্যাডিকশন ইন ইউর লোকালিটি। অর্থাৎ আপনার লোকালিটিতে বা আপনার যেখানে আপনি বসবাস করেন তার আশেপাশে, এটাকে ইংরেজিতে আমরা লোকালিটি বলি, বাংলায় এটা হচ্ছে আপনার সমাজ বা আমাদের পরিবেশ এই টাইপের, বা আমাদের অঞ্চল এলাকা এই টাইপের গুলো বোঝায়। আপনার এলাকায় এই যে ড্রাগ অ্যাডিকশন অর্থাৎ মাদকাসক্তির পরিমাণটা নিয়ে বা এই ড্রাগ অ্যাডিকশন মাদকাসক্তি নিয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন আপনাকে লিখতে হবে। 5 নাম্বার, রাইট আ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য অ্যাবিউস অফ মোবাইল ফোন। অর্থাৎ মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন। 6 নাম্বার, রাইট আ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন ইউর ভিজিট টু এ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। অর্থাৎ একটি ঐতিহাসিক যে জায়গা বা একটি ঐতিহাসিক স্থাপনা সেটার উপরে ভিত্তি করে সংবাদপত্রে একটি প্রতিবেদন আপনাকে লিখতে হবে। আবার বলছি, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যে নির্দিষ্ট একটি ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে লেখার চেষ্টা করবেন, যেটাই টপিকস যেটাই আসুক। খেয়াল করবেন প্যারাগ্রাফ এবং রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার একটু দুটোর মিল পাবেন। টপিকসের ক্ষেত্রে প্যারাগ্রাফ আপনাদেরকে দেখিয়েছিলাম রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এখানে রোড অ্যাক্সিডেন্ট আছে, ওখান থেকে এটা কভার করতে পারবেন। প্রাইস হাইকটাও কিন্তু প্যারাগ্রাফে আছে। যাই হোক, এখান থেকে তাহলে রিপোর্ট রাইটিং এর যে বিষয়টি সেটি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এবং আপনার কলেজে যে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে সেটা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আপনার লোকালিটিতে যে মাদকাসক্ত
বা মাদকে আসক্তি নিয়ে একটি প্রতিবেদন, এবং পরেরটা যেটা সেটা আমরা বলছি যে মোবাইল ফোনের অপব্যবহার। আর আরেকটা জিনিস হচ্ছে হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, অর্থাৎ যে ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে বা ঐতিহাসিক গুরুত্ব যেটা, এটার উপরে একটি প্রতিবেদন আপনাকে লিখতে হবে। এখানে 6টি রিপোর্ট দেখানোর চেষ্টা করেছি, এই 6টি রিপোর্ট পড়লে ইনশাল্লাহ এখান থেকে পাবেন। এরপর সবচেয়ে সম্ভাবনাময় যে জায়গাটা এবং নিশ্চিত লিখবেন, আমার পরামর্শ হচ্ছে এখান থেকে অবশ্যই লিখবেন লেটার রাইটিং এবং অ্যাপ্লিকেশন যেটা, অর্থাৎ যেটাকে আমরা একটা ইনফর্মাল এবং আরেকটাকে ফর্মাল বলছি। ইনফর্মাল এবং ফর্মাল দুটোই লিখবেন। ইনফর্মাল লেটার, চিঠির ধরন, এটা কিন্তু আমরা সবাই জানি যে কিভাবে লিখতে হয়, এবং আশা করি এটা এভাবেই লিখবেন। আসেন কোন লেটার আমাদেরকে পড়তে হবে। 1 নাম্বার, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইনফর্মিং হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার ইউর গ্রাজুয়েশন। অর্থাৎ এখানে প্রথমে বলছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, অর্থাৎ তুমি তোমার বন্ধুর নিকট একটি চিঠি লেখো। কি লেখে? ইনফর্মিং হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার গ্রাজুয়েশন, অর্থাৎ আপনার স্নাতক পাশ করবেন, এই পাশ করার পরে আপনি কি করতে চান, অর্থাৎ আপনি কোনটা করতে পছন্দ করেন, এটা নিয়ে আপনার বন্ধুকে একটি চিঠি লিখবেন। আপনি গ্র্যাজুয়েশন শেষ করার পরে আপনি কি করতে চান? আপনি কি চাকরি করতে চান, বিদেশ যেতে চান, নাকি ব্যবসা করতে চান? হোয়াট এভার ইউ লাইক, আপনি যেটা পছন্দ করেন এটা নিয়ে আপনাকে একটা চিঠি আপনার বন্ধুর কাছে লিখতে হবে। 2 নাম্বার যেটা, রাইট আ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এটি হচ্ছে আপনার ছোট ভাই বা ছোট ভাইকে সংবাদপত্র পড়ার যে গুরুত্ব সেটা জানিয়ে ছোট ভাইয়ের কাছে একটি পত্র আপনাকে লিখতে হবে। 3 নাম্বার, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড কনগ্রাচুলেটিং অন হিজ হার ব্রিলিয়ান্ট রেজাল্ট, অর্থাৎ আপনার বন্ধুর কাছে একটি চিঠি লিখবেন। কি লিখবেন? সেটা হচ্ছে তার ভালো রেজাল্ট হয়েছে, সে ভালো রেজাল্টের জন্য তাকে কনগ্রাচুলেট করে একটি চিঠি বন্ধুর কাছে লিখবেন। 4 নম্বর, রাইট আ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাটেন্ড রেগুলারলি। এটা একটা চিঠি যেখানে বলা হচ্ছে যে আপনার ছোট ভাইয়ের কাছে আপনি যাতে রেগুলার অ্যাটেন্ড স্কুল হবে, এখানে অ্যাটেন্ড হিম টু অ্যাটেন্ড স্কুল আর ক্লাস, এখানে একটু কারেকশন করে নেবেন, এখানে ক্লাস হবে। রাইট আ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি। এটি আপনার ছোট ভাই যাতে নিয়মিত ক্লাস করে সেই নিয়মিত ক্লাসের প্রতি গুরুত্ব দিয়ে বা তাকে পরামর্শ দিয়ে একটি পত্র লিখতে হবে। 5 নাম্বার, রাইট এ লেটার টু ইউর ফরেন ফ্রেন্ড অফ ইউ ডিসক্রাইবিং দ্য ফেস্টিভ্যাল অফ পহেলা বৈশাখ। আপনার বিদেশি বন্ধুকে পহেলা বৈশাখের যে উৎসব এই সম্পর্কে জানিয়ে একটি চিঠি লিখতে হবে, ফরেন ফ্রেন্ডকে লিখতে হবে। ফরেন ফ্রেন্ডের ক্ষেত্রে যে জিনিসটা লেখার চেষ্টা করবেন খামের উপরে, অর্থাৎ যে নিচে যে খামটা তৈরি করবেন এটা ক্যাপিটাল লেটারে লিখবেন। ঠিক আছে, মোটামুটি এই 5টা লেটার যদি আপনি পড়েন তাহলে এখান থেকে আপনি কমন পাবেন ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব ফর্মাল লেটারে, অর্থাৎ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লেখার ধরন নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কিভাবে লিখতে হয় এবং ওই ফরম্যাটে লিখবেন। এবং অ্যাপ্লিকেশনটা সবসময় বাম পাশের পেজ থেকে লেখা শুরু করবেন যাতে ডান পাশে শেষ হয়। ডান পাশের পেজে শুরু করবেন না যাতে পেজ উল্টায় আবার অপার পাশে চলে যায়, এটা করবেন না। সবসময় বাম পাশের যে পেজটা থাকবে আপনার বাম হাতে এখানে শুরু করবেন, চেষ্টা করবেন এক পেজে আনার। যদি এক পেজে সম্ভব না, বাম পাশের লেখা শুরু করবেন, ডান পাশের পেজে এসে শেষ করবেন। কিন্তু ডান পাশের পেজে শুরু করবেন না, যেন উল্টে আবার বাম পাশের পেজে না যেতে পারে। দেখেন কোনটা কোনটা পড়বেন। 1 নম্বর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাস অন ইংলিশ। এটি আপনার ইংলিশের বা ইংরেজির অতিরিক্ত ক্লাস করার জন্য যাতে আপনার প্রিন্সিপালকে আপনি একটি অ্যাপ্লিকেশন লিখবেন
যাতে আপনারা আরও বেশি অতিরিক্ত ইংরেজি ক্লাস করতে পারেন। অর্থাৎ এটি বলছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এর কলেজ। আপনার কলেজের প্রিন্সিপালের কাছে বা অধ্যক্ষের কাছে একটি আবেদন করবেন কিভাবে, ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাস অন ইংলিশ, ইংলিশের অতিরিক্ত ক্লাস আয়োজন করার জন্য, যে আমি আরও বেশি পরিমাণ ক্লাস করতে চাই, যে পরিমাণ ক্লাস হচ্ছে এটা যথেষ্ট না, এই জন্য আরও বেশি ক্লাস দরকার, এই ক্লাসটা যাতে ম্যানেজ হয় সেজন্য আপনার প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখবেন। 2 নাম্বার, write an application to the principal of your college requesting him to supply the English daily for the college common room। একই বিষয়, এটিও আপনার কলেজ প্রিন্সিপালের কাছে লিখবেন যাতে আপনাদের যে কমন রুমটা রয়েছে সেই কমন রুমে একটি ইংরেজি দৈনিক পত্রিকা সরবরাহ করা হয় সেটার জন্য। 3 নাম্বার, write an application to the principal of your college for increasing library facilities, অর্থাৎ গ্রন্থাগারের সুবিধাটা বৃদ্ধি করার জন্য প্রিন্সিপালের কাছে একটি চিঠি লিখবেন। 4 নাম্বার, write an application to the principal of your college seeking permission to go a study tour, picnic or excursion। এটিও একই, যে আপনার কলেজ অধ্যক্ষের কাছে লিখবেন যে একটি বনভোজন বা শিক্ষা সফর যাওয়ার অনুমতির জন্য আর কি। 5 নাম্বার, write an application to the principal of your college for using multimedia in the classroom, অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুমে ক্লাস নেওয়ার আবেদন জানিয়ে আপনার প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখবেন। এখানে এই 5টি অ্যাপ্লিকেশন রয়েছে। একটা হচ্ছে এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করা, 2 নাম্বারটা হচ্ছে কমন রুমে ইংরেজি পত্রিকা আনা, এবং 3 নাম্বারটা হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিসটাকে বাড়ানো, 4 নাম্বারটা হচ্ছে পিকনিকে যাওয়ার বা বনভোজনে যাওয়ার অনুমতি, এবং 5 নাম্বার হচ্ছে ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টর আনা। দেখতে পাচ্ছেন এখানে এই 5টি রয়েছে। এবং 6 নাম্বারটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এর কলেজ টু সেট আপ ওয়াইফাই ইন দ্য ক্যাম্পাস। এটি হচ্ছে আপনার কলেজের যাতে একটি ওয়াইফাই সুবিধাটা নিশ্চিত করা হয় বা ওয়াইফাই সেট আপ করা হয়, সেজন্য প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখবেন। অ্যাপ্লিকেশনের বিষয় কিন্তু সবই এক, টু দ্য প্রিন্সিপাল, হ্যাঁ, কলেজের নাম, এরপরে আপনার সাবজেক্ট, এরপরে ভিতরে কি লিখবেন, লাস্টে ইওর ফেইথফুল বা ইওর অবিডিয়েন্ট, আপনার নাম, রোল, সেকশন বা আপনার কোন কলেজ, এগুলো আপনি লিখে শেষ করবেন। ভিতরের কথাগুলো এটি অবশ্যই লিখবেন। 7 নম্বর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এর কলেজ ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব। একই, প্রত্যেকটা প্রিন্সিপাল বরাবর লিখবেন। এটার মূল বিষয় হচ্ছে একটা ইংরেজি বিতর্ক সংঘ বা একটা ইংরেজি বিতর্ক ক্লাব তৈরি করার জন্য আবেদন দিয়ে। 8 নম্বর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সেট ইন দ্য কলেজ হোস্টেল, যে আপনার কলেজের হোস্টেল নাই, আপনার একটি হোস্টেল দরকার, সেই হোস্টেলটা স্থাপন করার জন্য আপনি আপনার প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখবেন। 9 নম্বর যেটা, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর আ ক্যান্টিন ইন দ্য কলেজ, যে আপনার কলেজে একটি ক্যান্টিন স্থাপনের জন্য আপনি প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখবেন। 10 নম্বর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এর কলেজ সিকিং পারমিশন টু অর্গানাইজ আ লিটারারি ক্লাব। হ্যাঁ, একটা সাহিত্যিক সংঘ বা একটা হচ্ছে সাহিত্য সংঘ বা একটা ক্লাব, লিটারারি ক্লাব যেটাকে বলে, এইটা প্রতিষ্ঠা করার জন্য অনুমতি চেয়ে একটি অ্যাপ্লিকেশন লিখবেন। এবং 11 নম্বর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এর কলেজ সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ আ ডিবেট কম্পিটিশন, অর্থাৎ আপনার কলেজে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের অনুমতি চেয়ে বা আপনি যে একটা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে চান এটার জন্য প্রিন্সিপাল বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখবেন। এখানে 11টা অ্যাপ্লিকেশন আছে। আপনার মনে হতেই পারে যেটা অনেক, এটা আমি বলি, এটা টপিকসগুলো কিন্তু মোটামুটি জাস্ট টপিকটা জানবেন, বাট ফরম্যাটটা কিন্তু এক। আর আগেই বলেছি ইংরেজির বিষয়ে একটু বেশি আপনাকে পরিশ্রম করতে হবে বা একটু বিভিন্ন বিষয়ে ধারণাটা একটু বেশি রাখতে হবে। অন্য সাবজেক্টগুলো যেমন কোশ্চেন দেখলেই বোঝা যায়, বাট ইংরেজির ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু এরকম না, তবে এখান থেকেই কোশ্চেন আসবে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন, অর্থাৎ সিভি, চাকরির জন্য যে অ্যাপ্লিকেশনটা করতে হয়। এখানে একটা অ্যাপ্লিকেশন আমি দিয়েছি, যদি অ্যাপ্লিকেশন আসে এই ফরম্যাটেই আসবে, এভাবেই লিখবেন। Write an application to the manager of a bank for the post of a junior office assistant. Okay, এটি
চাকরির জন্য আবেদন লেখার সিস্টেম কিন্তু আলাদা। নিশ্চয়ই এটি আপনাদের বই, গাইড বা আপনাদের কলেজ টিচার কিন্তু আপনাকে শিখিয়েছে। এটা এভাবে, এটা আপনার ব্যাংকে জব না হয়ে আপনার কলেজে আসতে পারে বা এনজিওতে আসতে পারে বা অন্য কোনো প্রতিষ্ঠানে আসতে পারে। লেখার ফরম্যাটটা কিন্তু এক সেম, ওইভাবেই লিখবেন। এরপরে এসে আছে আপনাদের একটি এসে। এখানে আমরা মাত্র 6টি গুরুত্বপূর্ণ এসে দিয়ে আজকে সাজেশনটি সাজিয়েছি। এক নম্বর হচ্ছে প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশপ্রেম। 2 নাম্বারটি হচ্ছে বার্ডস অফ বাংলাদেশ। 3 নাম্বার ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ। 4 ট্রি প্লান্টেশন। 5 ফ্রুইটস অফ বাংলাদেশ। এবং সর্বশেষ ডেঞ্জার্স অফ স্মোকিং। এই 6টি এসে আপনারা যদি পড়েন তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। এরপর অ্যাম্প্লিফিকেশন। এটি একটি অসম্পূর্ণ একটি গল্প থাকে, যেটা আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যাম্প্লিফিকেশন এটি বেশ কিছু বিষয় পড়লে কমন পাওয়া যায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাম্প্লিফিকেশন আমি নিয়ে আসার চেষ্টা করেছি। 1 নাম্বার, লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিংস। হ্যাঁ, এটা তো সবাই জানেন, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। 2 নাম্বার, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। 3 নাম্বার, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। 4, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এরপর এ স্টিচ ইন টাইম সেভস 9। 6 নাম্বার, টিট ফর টাইট অ্যান্ড ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এই গল্পগুলো বা এই সম্পর্কে এটা এক্সটেন্ড করতে হবে, গল্প না, এটা একটু বাড়াইতে হবে। যেমন এটা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ, এটাকে কেন অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটা হচ্ছে আপনি একটু আলোচনা করবেন, এটা হচ্ছে বাড়াবেন। ঠিক আছে, এভাবে এখানে রয়েছে। যেমন এখানে রয়েছে স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ সময়ের 1 ভোর অসময়ের 10 ভোর। টিট ফর টাইট, এভাবে এখানে 7টা আপনার অ্যাম্প্লিফিকেশন রয়েছে। এই অ্যাম্প্লিফিকেশনগুলো পড়ার চেষ্টা করবেন, আপনাদের বই বা গাইডে নিশ্চয়ই আছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ডায়ালগ রাইটিং। এটা আপনাদের প্রশ্ন আসে। এটা খুব সুন্দর একটা বিষয়, এটি অবশ্যই লিখবেন। 2 ফ্রেন্ডের ভিতরে একটি কথোপকথন। কোন বিষয়? এখানে দেখেন, রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউ রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলসম্যান অফ এ বুক স্টল ইন বাংলা একাডেমি বইমেলা। বাংলা একাডেমি যে বইমেলাটি হয়, সেই বাংলা একাডেমি বইমেলার আপনি এবং সেলসম্যান দুজনের ভিতরে কথোপকথনটি লিখতে হবে। এটারও নিয়ম আপনাদের গাইডে আছে, নিয়মটা অবশ্যই দেখবেন, ওই ফরম্যাটে লিখবেন। 2 নম্বর, রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফাদার অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য ডিগ্রি এক্সামিনেশন। অর্থাৎ আপনি এবং আপনার পিতার ভিতরে একটি ডায়ালগ লিখবেন, যা আপনার ডিগ্রি পরীক্ষার পরে আপনি কি করতে চান। 3 নম্বর, রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য চয়েস অফ ফিউচার ক্যারিয়ার। 2 জন বন্ধুর ভিতরে একটি সংলাপ তৈরি করবেন যে আপনাদের ফিউচার কেরিয়ারটা বাছাই করা নিয়ে, যে আপনি কি হতে চান। আপনি কি ব্যাংকার হতে চাচ্ছেন, নাকি আপনি টিচার হতে চাচ্ছেন, নাকি অন্য কিছু হতে চাচ্ছেন, এটা নিয়ে একটি কথোপকথন তৈরি করবেন। 4 নাম্বার, এটি 2 ফ্রেন্ডের ভিতরে তৈরি করতে হবে চাইল্ড লেবার নিয়ে, অর্থাৎ শিশু শ্রম নিয়ে। এবং 5 নাম্বার, রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ইয়োর, এখানে ফিউচার প্ল্যান হবে। ফিউচার প্ল্যান আপনার গ্র্যাজুয়েশন, সেম জিনিস, আগে বাবার সাথে আলোচনা করেছেন, এবার আলোচনা করতে হয় বন্ধুর সাথে, যে আপনি আপনার ফিউচার প্ল্যান মানে গ্র্যাজুয়েশন শেষ করার পরে আপনি কি করতে চাচ্ছেন সেটা নিয়ে আপনার বাবার সাথে আগে আলোচনা করেছেন, এবার ফ্রেন্ডের সাথে। এটা ডায়ালগ রাইটিং, এই 5টি পড়লেই হবে। এরপরে আরেকটা বিষয় আসে, আপনারা জানেন, সেটি হচ্ছে পোস্টার রাইটিং নিয়ে। একটি পোস্টার
তৈরি করতে হয়। এটা জনসচেতনতামূলক একটি পোস্টার আসে। সেই পোস্টারের 1 নাম্বার দেখেন, পোস্টার লেখার নিয়ম কিন্তু এক। এটা একটু দেখে নেবেন, জাস্ট টপিকসটা চেঞ্জ হবে। কোন কোন বিষয়ের পোস্টারগুলো আমরা পড়ব? রাইট আ পোস্টার ফর রেজিং পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট ইভ টিজিং। এগেইনস্ট ইভ টিজিং। ইভ টিজিং কি আমরা নিশ্চয়ই সবাই জানি। তাহলে এই ইভ টিজিং এর বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য একটি পোস্টার তৈরি করতে হবে। এবং 2 নাম্বার একই, রেজিং পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট করাপশন, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করার জন্য একটি পোস্টার তৈরি করতে হবে। 3 নাম্বারও একই, অ্যাবাউট দ্য সেফটি লাইফ ইন রোডস, অর্থাৎ সড়কে যে নিরাপদ জীবন, এটা নিয়ে, মানে সড়কে নিরাপদ জীবনের জন্য মানুষকে যে সচেতন করা, সেটা নিয়ে একটি পোস্টার তৈরি করতে হবে। এরপরে বলছে ডিজাইন আ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এগেইনস্ট ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন হচ্ছে বন নিধন, অর্থাৎ বন উজাড় করা। এই বন উজাড়ের বিপক্ষে জনগণকে সচেতন করার জন্য একটি পোস্টার ক্রিয়েট করতে হবে। একইভাবে দেখেন, এরপরে আছে ডেঞ্জার্স অফ ড্রাগ অ্যাডিকশন, অর্থাৎ মাদকের যে কুফল যেটা বা এটার ভয়াবহতা, এটা নিয়ে একটি পোস্টার তৈরি করতে হবে। এরপরে কি, ইমপিওর ওয়াটার, অর্থাৎ দূষিত পানি পানের যে ভয়াবহতা বা বিষাক্ততা, হ্যাঁ, এটার বিরুদ্ধে, অর্থাৎ এটার পক্ষে বিপক্ষে জনসচেতনতা তৈরি করার জন্য, যে এই জিনিসটা খারাপ, দূষিত পানি পান করলে কি হয়, এই জনসচেতনতা তৈরি করার জন্য আপনাকে একটি পোস্টার তৈরি করতে হবে। এরপরে আরেকটা আছে ডেঞ্জার্স অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহের যে ক্ষতিকর দিক বা ভয়াবহতা, সেটা নিয়ে একটি পোস্টার তৈরি করতে হবে। এই পোস্টার এগুলো এমন হয়, প্রত্যেকটা পোস্টার এমনই হবে যেটা জনগণকে সচেতন করবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করবে, এরকম টাইপের পোস্টার কিন্তু হয়। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞাপন লেখা। কি বিজ্ঞাপন লিখবেন? 1 নম্বর, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট টু সেল এ পিস অফ ল্যান্ড, অর্থাৎ 1 খণ্ড জমি আপনি বিক্রি করবেন, তার জন্য আপনাকে একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে। 2 নাম্বার, একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে সেল অফ ফ্ল্যাট, অর্থাৎ ফ্ল্যাট যে আপনি বিক্রি করবেন, আপনার ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাট বিক্রি করবেন, এই জন্য আপনাকে একটা বিজ্ঞাপন তৈরি করতে হবে। 3 নাম্বারে আরেকটা বিজ্ঞাপন তৈরি করবেন যেটা ফ্ল্যাট টু লেট, অর্থাৎ বাসা ভাড়া দেওয়া হবে, টু লেট, এটা নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করবেন। এই বিষয়গুলো আপনার পার্ট সিতে ছিল। আবার যদি একটু বলি আমরা টপিকসগুলা কোনটা কোনটা সংক্ষেপে, পার্ট সিতে প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, জব অ্যাপ্লিকেশন, এসে, অ্যাম্পলিফিকেশন, ডায়ালগ রাইটিং, পোস্টার রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। এখন এখানে কিছু বিষয় আমি আগেই বলেছিলাম যে পার্ট বিতে কিছু গ্রামেটিক্যাল আইটেম থাকে। এই গ্রামেটিক্যাল আইটেমের ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, এখানে গ্রামেটিক্যাল আইটেমগুলোতে কোন কোন জিনিসগুলো আসে আপনি আরেকটু চোখ বুলাও, আমরা একবার চেঞ্জিং ওয়ার্ড ভালো করে খেয়াল করবেন। চেঞ্জিং ওয়ার্ড, এরপরে সুইটেবল ওয়ার্ডস। চেঞ্জিং ওয়ার্ড বলতে একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেটাকে চেঞ্জ করতে হবে, নাউন থাকে ওখানে, বলা থাকে এটাকে ভার্ব করেন, এই টাইপের থাকে। এরপরে সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, এটা শূন্যস্থানে কোন শব্দটা থাকবে সেটা। এরপরে রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ কোন ভার্বটি বসবে সেটা। সিনোনিম, অ্যান্টোনিম, WH কোশ্চেন্স, রিয়ারেন্স, পাংচুয়েশন অ্যান্ড ট্রান্সলেশন। এই বিষয়গুলোর জন্য আপনাকে বলি, এগুলো আসলে আপনি যদি চিন্তা করেন যে এগুলোর আপনি সাজেশন নেবেন, তাহলে কিন্তু হবে না। এটা আপনাকে বেসিক গ্রামার জানতে হবে। হ্যাঁ, এগুলোর বেসিক গ্রামার জানতে হবে। আপনার এসে, অ্যাপ্লিকেশন, লেটার, ডায়ালগ, এগুলোর সাজেশন আপনি পাবেন, কিন্তু এটার কিন্তু কোনো সাজেশন আপনি ওইভাবে পাবেন না, কারণ এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপরেও প্র্যাকটিসের জন্য আমি কয়েকটি বিষয়, বিগত কয়েক সালের কোশ্চেন আমি উঠিয়ে দিয়েছি আপনাদের জন্য।
আশা করি এখান থেকে যদি আপনারা এটা প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা উপকার পাবেন। আমি একটু দেখানোর চেষ্টা করি। বা আপনাদের যদি এখান থেকে দেখতে সমস্যা হয় তাহলে সবচাইতে ভালো পরামর্শ যেটা, আপনাদের যে বই আছে সেই বইয়ে দেখবেন 2016 থেকে 2020 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন পড়েছে এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে একটি ধারণা পাবেন। আমি এখানে ওই প্রশ্নগুলোই দিয়েছি 2016 থেকে বা 2012 থেকে আপনার যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। দেখেন এখানে চেঞ্জ ওয়ার্ড যেটা ছিল এমপ্লয়, এটাকে নাউন করতে হবে। কনসিডার এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। ইন্ট্রোডাকশন এটাকে ভার্ব করতে হবে। এভাবে আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এরপরে এখানে দেখেন সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ এখানে কি হবে, ইফ ইউ রিড দ্য লিফলেট এভরিথিং শুড বিকাম ক্লিয়ার। এখানে আপনি কি বসাবেন, এটা আপনাকে বাইরে থেকে এনে বসাতে হবে। ইফ ইউ রিড দ্য ফলোয়িং লিফলেট দিতে পারেন, যে এইটা ফলোয়িং লিফলেটটা, অর্থাৎ এই লিফলেটটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে এই বিষয়টা সম্পর্কে তুমি ক্লিয়ার হবে। পরে দেখেন ইট ইজ টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা একটা ফ্রেজ টাইপের, অর্থাৎ ইট ইজ ডিফিকাল্ট হবে এখানে, ইট ইজ ডিফিকাল্ট টু সে বাট এখানে ইট ইজ ইজি হবে, ইজি। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, অর্থাৎ বলা সহজ করা কঠিন। এই টাইপের কোশ্চেন কিন্তু এখানে থাকে। 4 নাম্বার, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ এখানে আপনার ভার্ব বসাইতে হবে। অন অফ দ্য পেন্স ব্ল্যাক, অন অফ দ্য পেন্স, এখানে আর হবে, এখানে পেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে আর হবে। ঠিক আছে, এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। 5 নাম্বারে আপনাকে সিনোনিম অ্যান্টোনিম আছে, এখানে যেগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন, বা আপনার সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে যে কোশ্চেনগুলো বিগত সালে এসেছে এগুলো কিন্তু ওই কোশ্চেনই, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপরে WH কোশ্চেন আছে এখানে, এরপর রিঅ্যারেঞ্জ কোশ্চেন আছে। এই যে এখানে কিছু রিঅ্যারেঞ্জ কোশ্চেন আছে, এগুলো দেখতে পারেন। এখানে পাংচুয়েশন আছে, অর্থাৎ এখানে আপনার প্রথম যখন শুরু হয় সেটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়, দা সায়েন্টিস্ট, এভাবে TH এটা বড় হাতের হবে। এরপরে ট্রান্সলেশন, এটা আপনারা দেখতে পারেন। এই যে এখানে আপনার কিছু রাইট ফর্ম অফ ভার্ব আছে। এখানে দেখেন এই ক্ষেত্রে এই ইফ আই বি ইউ, এখানে কিন্তু একটা বি ভার্ব বসবে। বি ভার্বের ভিতরে কি আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই টাইপের গুলো। হ্যাঁ, তো ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হার, আমি যদি তুমি হইতাম তাহলে আমি তাকে সাহায্য করতাম, এরকম যদি হয় ইফ আই বি ইউ, তাহলে ইফ আই ওয়ার ইউ। এখানে ওয়ারটা কোথায় বসে জানেন, এখানে যেটা হওয়া সম্ভব না, যেটা হওয়া সম্ভব না সেক্ষেত্রে ওয়ার বসে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হইতাম, কিন্তু এটা কি কখনো আমার দ্বারা পসিবল ছিল, এটা কিন্তু আমার দ্বারা কখনো সম্ভব না, যার কারণে এইরকম ক্ষেত্রে ওয়ার বসে, ইফ আই ওয়ার ইউ। এভাবে এটা প্র্যাকটিস করেন। 50 মাইলস ইজ হবে, হি কেম হোম স্টারডে, হি কেম হবে এখানে। 5 years have passed since he left the country। এখানে কিছু অ্যান্টোনিম সিনোনিম আছে, অ্যাট্রাকটিভ, সেফ, ফার্টাইল, ফেমাস। এগুলো অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ তৈরি করতে হবে, বিপরীত অর্থটা, এবং একটা বিপরীত একটা সেন্টেন্স মেক করবেন। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, তাহলে এটার আপনি একটা নেগেটিভ ওয়ার্ড বের করবেন। এরপর আছে চিপ, অর্থাৎ সস্তা। ফার্টাইল, ফেমাস। এরপরে দেখেন এখানে কিছু WH কোশ্চেন আছে, এরপর রিঅ্যারেঞ্জ আছে,
এগুলো চাইলে এগুলো কিন্তু আমি আবার বলছি বিগত সালের কোশ্চেন, হ্যাঁ, এটা আপনি বই বা গাইডেই পাবেন। এখানে কিছু রাইট ফর্ম আর ভার্বস আছে, এগুলো প্র্যাকটিস করবেন। যে ডাব্লিউএইচ কোশ্চেন্স, রিয়ারেন্স, পাংচুয়েশন, ট্রান্সলেশন, এগুলো কিন্তু বিগত সালে এসেছে, হ্যাঁ। তো এই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে হয়তো এটাই আসবে বিষয়টা এরকম না, কিন্তু আপনি একটা ধারণা পাবেন। এখানে দেখেন কিছু সুইটেবল ওয়ার্ড নিয়ে আসতে হবে আপনাকে, এখানে কোনটা খাটবে সেটা। এখানে দ্য হাউস ইজ টু কস্টলি মি টু বাই, তাহলে এই বাড়িটা আমার জন্য কেনা খুব বেশি দামি বা খুব দুঃসাধ্য, তাহলে কি হবে? দ্য হাউস ইজ টু কস্টলি ফর মি টু বাই, এটা আমার জন্য কেনা খুব দুঃসাধ্য বা অনেক বেশি দামের। তারপরে 2 years হ্যাভ পাস্ট সিন্স আই স হিম, 2 বছর হলো আমি তাকে দেখেছি। বার্কিং ডগ সেলডম বাইট, অর্থাৎ যে কুত্তা বেশি ডাকে সে কম কামড়ায়। তারপরে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, এখানে কিছু সুইটেবল ওয়ার্ড আপনাকে নিয়ে আসতে হবে। এরপর কিছু ডাব্লিউএস করছেন। এগুলো কিন্তু একই টাইপের কোশ্চেন, হ্যাঁ। এটা আপনাদের বইয়ে বা যে গাইডটা কিনেছেন সেখানে দেখবেন কিছু প্র্যাকটিসের জন্য এই কোশ্চেনগুলো আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। দেখেন এখানে খুব সুন্দর একটা কোশ্চেন, সাপ্লাই সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ এখানে কোন শব্দটা দিলে এটা হবে, পরিপূর্ণ হবে, এটা কিন্তু আপনি আপনার মতো করে দিতে পারবেন। যেমন এটা একটা প্রবাদ, অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না। আইস ফ্লোটস অন দ্য ওয়াটার, অর্থাৎ বরফ পানিতে ভাসে। এরপরে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ড্যাশ, আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি কি হবেন? ইউ উইল সাকসেস। হি হু লাভস হিজ ওন কান্ট্রি ইজ কল্ড ড্যাশ, যে একজন তার নিজের দেশকে ভালোবাসে তাকে কি বলে? দেশপ্রেমিক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যেটা বলেছি, ইংরেজি কোশ্চেন একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি বেশি করে পড়তে হবে। এটা এক্স্যাক্ট ওইভাবে হুবহু কমন পাবেন এটা বলা যাবে না গ্রামার অংশে। এটার জন্য আপনাকে যে টপিকসগুলো দিয়েছি এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ ভালো করবেন। পরবর্তী সাবজেক্টে
আলোচনায় অবশ্যই আপনাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। তত সময় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।